তরকারিতে প্রেমের গন্ধ। বেলা 10টা, ঘড়ির কাঁটা অলস ভঙ্গিতে এগোচ্ছে, আর প্রদীপবাবু তখনও লুঙ্গি পরে বারান্দায় বসে, পায়ের কাছে আনন্দবাজার পত্রিকা হাতে, এক কাপ চা, যেটা একটু আগে স্ত্রী অনিন্দিতা কড়া মুখে দিয়ে গেছেন। চায়ে চিনি দিলে তো? তোমার ডায়াবেটিস ভুলে গেছো? 1 চামচ দিলে কি আর এমন হয়? অনিন্দিতা কিচ্ছু বলে না। রান্নাঘরে জানালা দিয়ে স্বামীর দিকে তাকায়, চোখে মুখে বিরক্তির ছায়া, কিন্তু মন খারাপেরও হালকা রেখা আছে। সকালটা আজ একটু গুমোট, শহরের ঘুম ভাঙেনি যেন এখনও। প্রদীপ একটা পরে গলা নামিয়ে বলল, আজ কি রান্না করছো? তোমার প্রিয় করলা ভাজি আর লাউ চিংড়ি করতে চেয়েছিলাম, কিন্তু এখন ইচ্ছে করছে ডাল ভাত লবণ দিয়ে খেতে দিই, যাতে বোঝো বউ মানে শুধু রান্নাঘরের চাকরানি না। প্রদীপবাবু হেসে ফেললেন। তুই রাগ করলে চিড়া চাটনি দিলেও চলবে, তবু তো রাগটা আমার ওপর। একটু থেমে বলে, রেগে গেলে তুই সবচেয়ে বেশি মিষ্টি লাগিস রে। অনিন্দিতা চুপ করে থাকে, মুখ ফিরিয়ে আবার চুলার সামনে দাঁড়ায়। গ্যাস জ্বালাতে জ্বালাতে নিজেকেই ফিসফিস করে বলে, এই লোকটা যে আমার ভালোবাসা বোঝে সেটা ভুলেই গেছি অনেক দিন। অনিন্দিতা ধীরে ধীরে কাটিং বোর্ডে করলা ফালি করছে, প্রতিটি টুকরো যেন তার মনের এক একটা অভিমান, তীক্ষ্ণ কড়া, কিন্তু ভিতরে ভালোবাসাই ভরা। চিংড়িগুলো লবণ হলুদ মেখে রেখেছে আগে, লাউটা একটু নরম হয়ে গেছে, কিন্তু প্রদীপের পছন্দ বলে ফেলে দিতে মন চায় না। ওদিকে প্রদীপ আবার ডাকছে, শুনছিস, আজকে যদি করলাটা একটু মুচমুচে হয় তাহলে তোর নামে একটা কবিতা লিখে ফেলবো। অনিন্দিতা চুপ। আচ্ছা, তুই না একদম কলেজ দিনেরগুলোর মতো রেগে থাকিস? তখনও এমন মুখ করে বলতিস, তুমি তো সব সময় রসিকতা করো। চুপচাপ কাজ করতে করতে হঠাৎ অনিন্দিতা বলে ফেলে, তখন রসিকতা ছিল প্রেমে, এখন প্রেমটা রসিকতার মুখে পড়ে গেছে। প্রদীপ এক মুহূর্ত চুপ করে যায়। তো রান্নাঘরের আওয়াজটা শুনতে ভালো লাগে জানিস, প্রেশার কুকারের হিসিস, বাটির টোংটা, এসবেই তো বেঁচে থাকা। এই কথায় একটু গলল অনিন্দিতা, চোখের কোণটা মুছে ফেলে আড়ালে, তারপর বলল, তোমার জন্য আজ লাউ চিংড়িতে একটু বেশি প্রেম পড়ে যাবে, সাবধান করে দিলাম। প্রদীপ হেসে বলে, তো রান্না যদি প্রেম হয় তাহলে আমি প্রতিদিন পড়ি রে। ঘড়ির কাঁটা তখন 1:30 পেরিয়েছে। রান্নাঘরে জানালা দিয়ে ঢুকছে দুপুরের আলো। ভাতের হাঁড়িতে তখনও একটু বাষ্প। অনিন্দিতা খুন্তি দিয়ে আলতো করে ভাত ঝরঝরে করছে। প্রদীপ আগে অনেকবার বলেছে, জলটুকু একটু কম হলে ভালো হতো, ঝরঝরে ভাত খেতে চমৎকার লাগে। প্লেট সাজিয়ে টেবিলে বসেছে প্রদীপ। লাউ চিংড়ির সুগন্ধে মুখের কোণে ছোট্ট হাসি ফুটেছে ঠিকই, কিন্তু সে হাসিটা চাপা দিয়ে বলে, ভাতটা একটু গরম গরম দিলে ভালো লাগতো নাকি? অনিন্দিতা ধীর গলায় বলে, এই গরমে রাঁধতে গেলে মানুষ কতক্ষণ আর চুলার সামনে দাঁড়িয়ে থাকে, তোমার জন্যই তো করলাম, না করলেই পারতাম। প্রদীপ বুঝে যায় আজকের প্রেমটা একটু অভিমান মাখানো, তবুও সে একটা চিংড়ি মুখে দিয়ে বলে, লাউটার গন্ধ একদম সেই বালিগঞ্জের ছোট্ট ভাড়া বাড়িতে খাওয়া প্রথম দিনের মতো মনে পড়ে। তুমি তখন একটা চিংড়ি কম পড়েছিল প্লেটে, আর আমাকেই সন্দেহ করেছিলে। হেসে ফেলল অনিন্দিতা। তুই তো খেয়ে ফেলেছিলি, বলেছিলি না না আমি তো দিইনি। প্রদীপ হেসে ফেলে, চশমার কাঁচ একটু কুয়াশায় ধরা, কিন্তু চোখ দুটো দীপ্তিময়। কিছুক্ষণ পরে সে থেমে গভীর স্বরে বলে, ভাতটা একটু কাঁচা হয়েছে জানিস। অনিন্দিতা থমকে যায়, কিছু বলে না। প্লেটটা নিয়ে উঠে যেতে চায়, হঠাৎ তখনই প্রদীপ মুচকি হেসে বলে, ভাত কাঁচা হলেও তুই তাজা প্রেমে রান্না করেছিস, সেটা তো বোঝা যায়। অনিন্দিতা থেমে যায়, পেছনে ফিরে তাকায় না, কিন্তু ঠোঁটের কোণে একটু হাসি দুলে ওঠে। সে প্লেটটা রেখে আবার বসে পড়ে। চুপচাপ খাও, না হলে আজকের সন্দেশটা পাবি না। সন্ধে নেমেছে ঢের আগে। বাইরে ছুটির দিনেও শহর ধীরে ধীরে ঢলে পড়ছে ঘুমের আলোকে। বারান্দার এক কোণে বসে অনিন্দিতা একটি ছোট্ট ট্রে হাতে নিয়ে এসেছে। ট্রেতে সাজানো সন্দেশ আর কাজু বরফির কিছু টুকরো, সঙ্গে 2টো গরম চায়ের কাপ। প্রদীপ চোখ মিলিয়ে তাকায়, তুই আজ মিষ্টি নিয়ে আসছিস? অনিন্দিতা বেঁকিয়ে হাসে। সন্দেশ তো তোর মুখটা মিষ্টি করার জন্য, আর কাজু বরফি শুধু আমার জন্য।
প্রদীপ এক টুকরো সন্দেশ তুলে দেয় অনিন্দিতার হাতে। তুই বলিস এই সন্দেশে তোর ভালোবাসার গন্ধ আছে। অনিন্দিতা ধীরে ধীরে সন্দেশ ছুঁয়ে, গন্ধ তো আছে, তবে স্বাদটা বোঝার জন্য মনে হয় তোর হৃদয় একটু গরম হতে হবে। দুজনেই চা ছড়ে সন্দেশে কামড় দেয়। প্রদীপের চোখে একটা মায়াময় ভাব ভেসে ওঠে, আর অনিন্দিতার চোখে গোপন স্নেহ। তুই জানিস, বলে প্রদীপ, তোর এই খুনসুটি, রাগ, অভিমান আর হেসে খেলাইটা তো আমার জীবনের আসল মধু। আর তুই? অনিন্দিতা উত্তর দেয়, আমার সব রাঁধুনি আর সব মিষ্টি, সেটা সব তোর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তাদের মাঝে আর একটু চুপচাপ ভাসে। তারপর অনিন্দিতা বলে, তবে আজকের সন্দেশটা যদি না খাও তাহলে রাগ করবে? প্রদীপ উঠে এসে তার হাত ধরে বলে, আমাকে রাগ করতে হয় না, কারণ তুই যেখানেই থাকিস জীবনের সব ঝামেলা মিষ্টি হয়ে যায়। রাত প্রায় 10টা। টেবিলে ধোঁয়া ওঠা ভাতের গন্ধ এখনও ঘরে লেগে আছে। প্রদীপ সবে হাত ধুয়ে বারান্দায় এসে বসেছে। ছাঁটাই করা গাছটার পাতার উপর টুপটাপ করে বৃষ্টি পড়ছে। এক একটা শব্দ যেন খুব ধীরে মনের ভেতর ঢুকে পড়ছে। অনিন্দিতা এসে 1 কাপ হালকা গরম জল, একটা পাতলা গামছা এনে বলে, এই বয়সে ঠান্ডা খেয়ে বসে থাকলে আবার কাশবে রাতভর। প্রদীপ গামছা নিয়ে মাথা মুছে তারপর বলে, আজকে লাউ চিংড়িতে একটু বেশি আদা পড়ে গেছিল জানিস। তোমার গলার সুর শুনেই বুঝলাম তুমি খুশি, তাই একটু ঝাঁঝ বাড়িয়ে দিলাম। প্রদীপ তাকায়, চোখে এক চিলতে হাসি, তারপর হঠাৎ গম্ভীর হয়ে যায়। অনু, আমি বুঝি না, এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে আজও তোর চোখে রাগ, অভিমান, হাসি সব নতুন লাগে। অনিন্দিতা একটু চুপ থেকে বলে, ভালোবাসা যদি পুরনো হয়ে যায় তাহলে সেটা রান্নার মতো নয়। খাবার যেমন প্রতিদিন নতুন নতুন স্বাদ চায়, ভালোবাসাও তাই। প্রদীপ হঠাৎ ঝুঁকে তার হাতটা ধরে। তোর হাতের ভিতরে এই যে হালকা গন্ধ, হলুদ, সর্ষে, পেঁয়াজের, এই গন্ধটাই আমি সবচেয়ে ভালোবাসি। একটু বৃষ্টি জোরে পড়ে, দূরে জানালার ওপাশে নরম আলো। অনিন্দিতা ধীরে ধীরে বলে, আর আমি ভালোবাসি তোমার মুখের গম্ভীর মুখোশটা যখন গলে যায় তখন, যেমন এখন। প্রদীপ কিছু বলে না, শুধু অনিন্দিতার হাতটা একটু শক্ত করে ধরে রাখে। বারান্দার বাতাসে ভেসে আসে বাসি করলার গন্ধ, কিন্তু তার মাঝেও আজকের রাতে প্রেমটা একেবারে টাটকা। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের গল্প, আর তার সাথে পাস্তা বানানোর রেসিপি। আমরা পাস্তা কীভাবে বানিয়ে খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও। আমার পাস্তা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি পাস্তা প্রথমে বয়েল করেই নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না। আর পাস্তা ভালো লাগে না, কিন্তু অনেক সময় ছেলের জন্য বা বাচ্চার জন্য আমাদেরকে বানাতেই হয়, আর বানালে একটু তো টেস্ট করাই হয়। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে যেও। টাটা, বাই বাই, শুভ সন্ধ্যা। সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।